যে আগামীকাল থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। মাধ্যমিক পরীক্ষা শুরু হলো বিগত বছরগুলোতে যেভাবে মাধ্যমিক পরীক্ষা 11:45 থেকে শুরু হতো, তার পরিবর্তে আমাদের রাজ্যের যে শিক্ষা দপ্তর তারা ঠিক করেছে এবার পরীক্ষা নেবে 9:45, অর্থাৎ পরীক্ষার সময় প্রায় 2 ঘন্টা এগিয়ে এসেছে। এমনিতেও আপনারা দেখতে পেরেছেন আবহাওয়ার যা পরিস্থিতি, কুয়াশা আচ্ছন্ন থাকছে সকালবেলা, ফলে 2 ঘন্টা এগিয়ে আসার জন্য আমরা মনে করছি ছাত্রছাত্রীদের গ্রামীণ এলাকাতে যানবাহন সংক্রান্ত সমস্যার জন্য পরীক্ষা কেন্দ্রে সঠিক সময় উপস্থিত থাকার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা থাকতে পারে। তাই আমরা জেলা প্রশাসনের কাছে দাবি করলাম যে অবিলম্বে ছাত্রছাত্রীরা যেন পরীক্ষা কেন্দ্রে সবাই সঠিক সময়ে উপস্থিত থাকতে পারে, তার ব্যবস্থা জেলা প্রশাসনকে গ্রহণ করতে হবে। তার পাশাপাশি দক্ষিণ দামোদর এলাকাতে আমরা দেখতে পেরেছি বাসের সংখ্যা কমেছে, ফলে বাসের অপূর্ণতা থাকার জন্য বহু ছাত্রছাত্রী তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর ক্ষেত্রে কিন্তু সমস্যার মুখে পড়বে। ফলে আমরা জেলা প্রশাসনকে জানালাম যে অবিলম্বে এই গ্রামীণ এলাকাতে বাসের সংখ্যা বাড়াতে হবে এবং কোনো ছাত্রছাত্রী যেন বাস বা যানজট সংক্রান্ত সমস্যার জন্য যাতায়াতে পিছিয়ে সঠিক সময় পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে না পারে, সেরকম যেন পরিস্থিতি না হয়, সবাই যেন সঠিক সময় পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে তার ব্যবস্থা জেলা প্রশাসনকে গ্রহণ করতে হবে। এবং বিশেষ করে শহরতলি এলাকা, আমরা জানি 9:45 মানে অফিস টাইম, তখন থেকে যানবাহন সংক্রান্ত ব্যাপক পরিমাণে যানজট দেখা যায় আমাদের বর্ধমান শহর সহ আমাদের পূর্ব বর্ধমান জেলার যে 6টা এই সময়ের মধ্যে মিউনিসিপ্যালিটি আছে। আমরা বললাম যে বাড়তি উদ্যোগ গ্রহণ করতে হবে ট্রাফিককে, যা এই সময়ের মধ্যে যানজট সংক্রান্ত যে সমস্যা হয় সেগুলোকে অতি দ্রুত বাড়তি উদ্যোগ গ্রহণ করে জেলা প্রশাসনকে পদক্ষেপ গ্রহণ করে যেন সেই সময় যানবাহন যেন সঠিকভাবে চলাচল করতে পারে এবং যানজট সংক্রান্ত সমস্যার মধ্যে পড়ে কোনো ছেলে যেন পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে দেরি না হয়, তার পরিস্থিতি জেলা প্রশাসনকে গ্রহণ করতে হবে। জিএমের সঙ্গে আমরা কথা বলতে গিয়েছিলাম, জিএম আমাদের সঙ্গে কথা বলেননি, তিনি উপস্থিত নেই। আধিকারিকের সঙ্গে কথা হয়েছে, আধিকারিক নির্দিষ্টভাবে আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে তারা তাদের পক্ষ থেকে যে পদক্ষেপ গ্রহণ করা যায় তারা পদক্ষেপ গ্রহণ করছে। আমরা বলছি আশ্বাস না, পদক্ষেপ বাস্তবে গ্রহণ করতে হবে। আর যদি এর অন্যথা কোনো ছাত্রছাত্রী যদি যানবাহন সংক্রান্ত সমস্যার জন্য পরীক্ষা কেন্দ্রে সঠিক সময় উপস্থিত না হতে পারে, তা ক্ষেত্রে গোটা দায়ভার জেলা প্রশাসনকে গ্রহণ করতে হবে এবং তার জন্য মানবিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আজকে কার কাছে ডেপুটেশন দেবে? আমরা মূলত জেলা প্রশাসনের কাছে এসেছিলাম, আধিকারিকের সাথে কথা বলেছি, আধিকারিকই আমাদের ডেপুটেশন নিয়েছে এবং আরটিওর সঙ্গে আমরা কথা বলছি যে যানবাহন সংক্রান্ত সমস্যাগুলো যেন তারা সঠিকভাবে দেখতে পারে এবং যেন কোনো ছাত্রছাত্রীর সমস্যার মধ্যে না পড়ে। আপনার নাম? অনির্বাণ রায়চৌধুরী, এসআই পূর্ব বর্ধমান জেলা কমিটি।